তো ফাইনালি কিন্তু আমরা বেনারস পৌঁছে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। আর গঙ্গার জলে যত নোংরা রয়েছে সব কিন্তু এই মেশিনের মাধ্যমে পরিষ্কার হচ্ছে। হর হর মহাদেব। আমরা এখন রয়েছি শ্রী কাশী বিশ্বনাথ ধামের একদম মেন গেটের সামনে। আর এই ঘাটে প্রচুর শ্রদ্ধালু মানুষজন স্নান করছেন এবং গঙ্গা মায়ের পুজো করছেন। আর নদীর উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে গাংচিল উড়ে বেড়াচ্ছে। আর ওয়াল পেন্টিং গুলো জাস্ট অসাধারণ। গতকাল রাতে আমরা কুম্ভ মেলা থেকে চলে এসেছি বেনারসে। আর সকালবেলা বেরিয়ে পড়লাম একটু বেনারসটা ঘুরে দেখার জন্য, কিন্তু এখানে যা ভিড় দেখতে পাচ্ছি প্রচন্ড, জাস্ট পাগলা করা ভিড়। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই মোড়টাকে বলা হয় গির্জাঘর। গির্জাঘর থেকে বাদিকে চলে গেল সোজা কাশী বিশ্বনাথ মন্দির। প্রচুর ভিড়। আর সামনে দেখতে পাচ্ছ নন্দী সার্কেল। নন্দীর মুখ যেদিকে রয়েছে সেদিকে রয়েছে কিন্তু মন্দির। এদিকে সবাই দাঁড়িয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। বিশাল লম্বা লাইন। এদিক থেকে ওই যে মোড়, ওখান থেকে ডান দিকে অনেকটা। এনাদের মোটামুটি 6-7 ঘন্টা লেগে যাবে পুজো দিতে। ভারতীয়দের পাশাপাশি প্রচুর কিন্তু ফরেনারও এসছে এই মন্দির পুজো দেওয়ার জন্য। সামনেই রয়েছে দশাশ্বমেধ ঘাট, তো আমরা ওই ঘাটেই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ভোলে বাবার একটা মূর্তি, তার নিচে লেখা রয়েছে দশাশ্বমেধ। এই সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এখন সন্ধ্যাবেলায় এই ঘাটে কিন্তু সন্ধ্যা আরতি হয়। হর হর গঙ্গে, বেনারস বেনারস বেনারস। সকাল সকাল মা গঙ্গায় ডুব দিয়ে মনটা বেশ ফ্রেশ হয়ে গেল। স্নান দান কমপ্লিট। এখন সুন্দর দেখো সবাই ঘাটে বসে আছি। আর ঘাটে বসে বসে লেবু চা। এই মেশিনটা দেখে আমার বেশ ভালো লাগলো, কারণ অনেক নোংরা টোংরা থাকে নদীতে, তো সেই নোংরা কিন্তু এই মেশিনের মাধ্যমে পরিষ্কার হচ্ছে। এটা রয়েছে মন্দিরের ব্যাক সাইড। তো আমরা ফ্রন্ট সাইড দিয়ে যাওয়ার সুযোগ পেলাম না, এতটাই ভিড় ছিল। তবে রাতের বেলা ফাঁকা ফাঁকায় চেষ্টা করব মন্দিরে যাওয়ার। ওই যে দূরে দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠছে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। রাত এখন 3:30। আমরা বেরিয়ে গেছি মন্দিরে ভগবানের দর্শনের উদ্দেশ্যে। হর হর মহাদেব। শ্রী কাশী বিশ্বনাথ ধামের সামনে কিন্তু চলে এসেছি আমরা। এটাই মেন গেট। আর ভিড়টাও কম। আর এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে নিলাম আমরা সবাই। তারপরে এখন আস্তে আস্তে ভেতরে যাব। এখানে লকারের ব্যবস্থা রয়েছে, কারণ ফোন কিন্তু অ্যালাউ নেই। মন্দিরে পুজো দিয়ে বেরোতে বেরোতে সকাল হয়ে গেছে। আর ভিতরে অনেকটাই ভিড় ছিল। আমাদের প্রায় 3.5-4 ঘন্টা লেগে গেছে পুজো দিতে। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।